আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? এই তো রাতের বেলা একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম। বাইরে কিন্তু প্রচুর বাতাস আর বৃষ্টি হচ্ছে। কুমিল্লাতে কিন্তু হঠাৎ করে কিন্তু এখন বৃষ্টি হয়। সবাই একদিন ধরে যত ভিডিও ছাড়ি বা ছবি ছাড়ি সবাই একটাই কমেন্ট করেন, আমি নাকি সুন্দর হয়ে গেছি, মোটা হয়ে গেছি। মাত্র 10 দিন হয়েছে আমার সিজার হয়েছে। কিভাবে জানি আপনারা বলেন যে আমি সুন্দর হয়ে গেছি, মোটা হয়ে গেছি। আসলে সিজারের সময় না এত পরিমাণে অ্যান্টিবায়োটিক, স্যালাইন, ইনজেকশন দেওয়া হয়, অনেকক্ষণ শুয়ে রাখা হয়। সেজন্য কিন্তু অনেকের শরীরে পানি চলে আসে। সবাই শুধু সাবানের কথা জিজ্ঞাসা করেন। এই তো সাবানকে ড্রয়িং করাতে বসাচ্ছি, সে তো খুব ভালো ড্রয়িং করে, এত পরিমাণে খাতা কলম নষ্ট করে, তাতে তার বাবার কোনো সমস্যা হয় না। ছেলের জন্য টাকার অভাব হয় না, কিন্তু বউর জন্য টাকার অভাব হয়। ছেলে যতই সবকিছু নষ্ট করুক না কেন, ছেলের জন্য একটার পরে একটা থাকে, ডাবলের ডাবল থাকে। খেলনা কিনে দিলে সে খেলনাগুলো ভেঙে ফেলে, চাক্কা খুলে ফেলে, গাড়ির সবকিছু খুলে এলোমেলো করে ফেলে, কিন্তু তারপরেও ছেলের জন্য আবারও নতুন গাড়ি চলে আসে। এত পরিমাণে খাতা কলম কিনা হয়, এখনো তো স্কুলে ভর্তি করানো হয় নাই। এখনই তার জন্য অনেক কিছু কিন্তু কিনতে হয়। আলহামদুলিল্লাহ, এখন তো তার দুই ছেলের জন্য সে বলে এখন নাকি তার ডাবল ডাবল কিনতে হবে। এক ছেলের জন্য কিনলে আরেক ছেলে নাকি কান্না করবে। আজকে এগুলো বলে হাসাহাসি করতেছিল। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আপনার হাজব্যান্ড ছেলে হওয়াতে কি খুশি হয়েছে কিনা? আমার হাজব্যান্ড ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে দোনোটাতে খুশি, কারণ আল্লাহ তাআলা দিয়েছে। সে তো নিজে হাতে আর সন্তান বানাতে পারবে না। এই যে দেখেন, তার নানু তার ছোট ভাইকে কোলবালিশ আর বালিশ কিনে দিয়েছে, কিন্তু সেইটা কোনোভাবে তার ছোট ভাইকে দিবে না, এটাতে সে ঘুমাচ্ছে। তো এগুলা দেখে আমরা কিন্তু দুজনে অনেক হাসাহাসি করি, অনেক মজা করি। আমার ছোট বোনের সাথেও কিন্তু শেয়ার করি। এই যে দেখেন, তার নানু তার ছোট ভাইকে কোলবালিশ কিনে দিয়েছে, কিন্তু সে নিজের বালিশ ফেলে ছোট ভাইয়ের বালিশে কিন্তু সে ঘুমিয়ে গেছে। তো এগুলো দেখে আমি আর আমার হাজব্যান্ড খুবই মজা করি। আসলে দুই ভাই হওয়াতে তাদের এখন খুবই বাগাবাগি, খুবই হিংসামি করে সাবান। অনেকে বলতেছেন সাবান তার বাইকে কিভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আসলে যখন থেকে আমার বাবু পেটে আসে তখন থেকে কিন্তু সাবান একটা কথাই বলে, তার নাকি বাইয়া বাবু চাই। আসলে বাচ্চারা না এমনই, এক ভাই হলে আরেক ভাইয়ের প্রতি একটা হিংসা চলে আসে। সাবানেরও কিন্তু এখন এমনটা চলে আসছে। সবাই কিন্তু সাবানের কথা বেশি বেশি জিজ্ঞাসা করেন। অনেকে আবার বলেন আমি কেন আমার দ্বিতীয় ছেলের ছবি দেখাই না। আসলে ছোট মানুষ, এখনও তার 40 দিনও হয় নাই, 1 মাসও হয় না, এত তাড়াতাড়ি আমি কিভাবে আপনাদের সাথে তার ছবি আপলোড করি? আর তার বাবার নিষেধ আছে যাতে বাচ্চার ছবি আমি কোনোভাবে যাতে ফেসবুকে আপলোড না দিই, যেহেতু ছোট মানুষ। যাই হোক, সময়ের অভাবে আমি কোনো রান্নাবান্নার ভিডিও আপলোড দিতে পারি না, ছোট ছোট ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি। একটা আপু আমাকে অনেকবার কমেন্ট করেছে আমার নাকের ফুলটা কি ডায়মন্ডের নাকি হীরার। আসলে আপু এটা ডায়মন্ডের না, এটা হীরারও না, আসলে এটা স্বর্ণকার দোকান থেকে বানানো। স্বর্ণের উপরে এই যে কোনো একটা পাথর বসিয়ে দিয়েছে। পাথরটা আসলে কিসের পাথর সেটা আমার জানা নাই। অনেক দিন যাবৎ আপুর কমেন্ট আসছে, আসলে আমি রিপ্লাই দিতে পারি না। আমার দুইটা নাকের ফুল, একটা সাদা একটা গোলাপি, দুইটাই আমি স্বর্ণকারের দোকান থেকে এনেছি। মানে স্বর্ণের উপরে পাথরটা বসিয়ে তারা কিভাবে যেন বানিয়েছে। আপু কিন্তু এটাও জিজ্ঞাসা করেছিল কত টাকা দিয়ে কিনেছে, আসলে এটা আমার মনে নেই। যাই হোক, এই তো আমার ছোট বাবা ঘুম থেকে উঠে গেছে, দুপুরবেলা গোসল করে আসছিলাম, অনেক বেশি মাথা ব্যথা করতেছিল, এখন আমি ঘুমাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারাদিন আমি আসলে ব্লগ আপলোড দিতে পারি না, প্রতিদিন রাতের বেলা চেষ্টা করি একটা ব্লগ আপলোড দেওয়ার জন্য। যদি আপনাদের সামনে আমার ভিডিওগুলো যেয়ে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।